আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যাদের আফসের অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন। এখন এই মুহূর্তে আপনি আপনার আফসের অ্যাকাউন্টটিতে লগইন করতে পারতেছেন না। এখন আপনি চাচ্ছেন যে আপনার আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করবেন। কিন্তু আপনি যদি এই আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান, কোনো মক্তব থেকে যদি পরিবর্তন করতে চান, এক্ষেত্রে সেই মক্তবে কিছু ফি দিয়ে তারপর আপনার এই আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি যদি আপনার মোবাইল দিয়ে এই আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি নিজেই পরিবর্তন করেন, তাহলে কাউকে কোনো ফি দিতে হচ্ছে না। তো সেজন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনার আফসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিজেরাই আপনাদের হাতের মোবাইল দিয়ে পরিবর্তন করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আপনাদেরকে শিখিয়ে দেওয়া যাক। তো তার জন্য আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে সার্চ বক্সে এসে লিখতে হবে ABSHER আফসার লগইন LOGIN আফসার লগইন লিখে আপনাদেরকে সার্চ করতে হবে। আফসার লগইন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাট ফার্স্ট যে আমাদের এখন এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা রয়েছে লগইন, ঠিক এই লিঙ্কের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে ইংলিশ লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা আরবি থেকে ইংলিশ হয়ে যাবে। এরপর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আফসার ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিগত আফসারের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অথবা আফসারে লগইন করার জন্য আমাদের এই প্রথম অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের অ্যাপসের ভিতরে লগইন করতে পারবো। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি আমরা ভুলে গিয়েছি, তাই আমাদের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে হবে। এজন্য নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড নামের একটি অপশন, ঠিক এটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ঘরটিতে আমাদের আইডি নাম্বার, অর্থাৎ আমাদের যে ইকামা নাম্বারটি রয়েছে সেটা প্রথম ঘরটিতে দিয়ে দিতে হবে। সেকেন্ড ঘরটিতে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ইমেজ কোড, এই ইমেজ কোডের জায়গায় উপরে যে কোডটা রয়েছে 1582, এই কোডটাকে এখানে তুলে দিতে হবে। আপনার ক্ষেত্রে ইমেজ কোডটা অন্যটা হতে পারে। চলুন সবগুলো ফিল আপ করে পরবর্তী ধাপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন সবগুলো ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখন আমাদেরকে যে পেজটিতে নিয়ে এসেছে এখানে আমাদের একটি কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর সেই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আমি কোয়েশ্চেনটা সিলেক্ট করতেছি, এখান থেকে আমাদের পাসপোর্ট নাম্বারের যে কোয়েশ্চেনটা রয়েছে এটাকে আমরা তুলে দিব। এরপর এখানে আমাদের যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেই পাসপোর্ট নাম্বারটা অ্যান্সারের ঘরটিতে বসিয়ে দিব। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমাদের নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিতে হবে। এখন আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা নিজে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন আফসারের, তারা অবশ্যই আপনাদের পাসপোর্ট নাম্বারটা জানতে হবে। যদি আপনাদের পাসপোর্ট নাম্বার না জানা থাকে তাহলে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। এরপর আমাদের নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মোবাইল নাম্বারে আফসার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো ভেরিফিকেশন কোডটাকে ঠিক এই অ্যাক্টিভেশন কোডের জায়গায় আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো অ্যাক্টিভেশন কোডের জায়গায় আমাদের সেই ভেরিফিকেশন কোডটা বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকে বাটনের উপরে ক্লিক করে দিতে হবে। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার মেন ইন্টারফেস। এখানে পাসওয়ার্ডের কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলো মেনে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আপনাদেরকে একটু পাসওয়ার্ড দেওয়ার নিয়ম কানুনটা বুঝিয়ে বলতেছি। প্রথম শর্ত হচ্ছে সর্বনিম্ন পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের হতে হবে, অর্থাৎ 8টা সংখ্যা থাকতে হবে আপনার পাসওয়ার্ডের ভিতরে। বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে এবিসিডির, বা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে এবিসিডির, অর্থাৎ দুই ধরনের অক্ষরই ব্যবহার করতে হবে। প্লাস নাম্বার ব্যবহার করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের ভিতরে যে কোনো নাম্বার ব্যবহার করতে হবে এবং সর্বনিম্ন 8 ক্যারেক্টারের পাসওয়ার্ডটি হতে হবে। আপনারা খেয়াল করে দেখুন, আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি বড় হাতের এ, ছোট হাতের এ, 1 2 3 4 5 6 7,
তো এভাবে পাসওয়ার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শর্ত অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার যে পলিসি রয়েছে প্রত্যেকটা পলিসি কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে। দেখেন এখানে আমি যদি ২টা অক্ষর কেটে দিয়েছি, দেখেন ২টা শর্ত কিন্তু গ্রিন চিহ্ন হয়নি। ওকে, তার মানে উপরের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো প্রত্যেকটা গ্রিন চিহ্ন হতে হবে। এক্ষেত্রেই বুঝে নিবেন যে আপনার পাসওয়ার্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন পাসওয়ার্ডটি তোলা হয়ে গেলে ২ জায়গাতেই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোই যখন সেম হবে, এরপর আমাদের এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। ওকে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দ্য পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমরা চাইলে আমাদের আপশেডের যে মেইন যে ফাইল এটা রয়েছে এখানে কিন্তু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। তো এভাবেই কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে আপনার আপশেডের পাসওয়ার্ডটি আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজেই কিন্তু পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।